হ্যালো ফ্রেন্ড, আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ব্রদের প্রণাম, চলে দিয়ে অনেক ভালোবাসা। তো দেখো, রাত্রিবেলা কালকে বিল্লিকে খেতে দিয়েছিলাম, কোনো মতে ও কিন্তু রুটি খায় না, তো দুধটা দিতে দুধটা চকচক খেয়েছে। আর কাল রাত্রি আমাদের জল ছিল না, এই জন্য দেখো কুয়াটা বাগানো হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই রুমটাতে থাকে অঙ্কুশ, আর এইখানটা দেখো ডাইনিং রুম রয়েছে আমাদের। তো আগে ঘরটা ভালো করে একটু ধুলাম, জল দিয়ে ধুয়েছি, এখনও একটু একটু জল রয়েছে দেখো নিচে। তো ধোয়ার পরে দেখো ভালো করে দেখো সোফায় আবার সব বেড সোফা গদিগুলো সব ধুতে হলো, কারণ ওই বিল্লিটা এসে টয়লেট করে দিয়েছিল। বিল্লিটাকে রেখেছি, বেশ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এত প্রবলেমে ফেলেছে বিল্লিটা, এসে যেখানে সেখানে টয়লেট করে দেয়। গোটা ব্যালকনি তো একে ধুতে হয়েছে আমাকে। তো সারা ব্যালকনি দেখো ধুতে দিয়েছি, এখন টেবিল যা ছিল সব জল দিয়ে ধুয়েছি। তো এখনও জল কিছুটা লেগে রয়েছে, জানি না জলটা কখন কি পুছোবে, কখন কি শুকোবে, যাই হোক। তো এইদিকে দেখো গাছগুলো একটু সকাল সকাল জল দিয়েছিলাম। এখানে মানি প্লান্ট গাছ, তুলসী গাছ, আর এখানে আমার অনেকগুলো আমার শখের গাছ ছিল, সেগুলোকে জল দিয়ে দিচ্ছি। এসেছি এবার কিচেন রুমে, তো একটু এসে জল খেয়ে একটু বসলাম। এত ঘাম দিচ্ছে, সকাল থেকে শুরু করেছি। তো আজকে রোদটাও কিন্তু ভালো বেরিয়েছে আমাদের এখানে। তারপর দেখো সকালে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, খাবার পরে রওনা দিলাম মার্কেটে। তো আজকে মঙ্গলবার, এখানে মঙ্গলবার দিন আমাদের এখানে সবজি বসে, তো ভাবলাম কিছুটা সবজি নিয়ে বাড়ি ফিরবো। এসেই দেখছি সবজিগুলো কী দাম, সব 80 টাকা। 80 টাকার নিচে কোনো সবজি নেই, 70 টাকা 80 টাকা। তার একটু ফল নিলাম, সুমি লেবু, বেদানা, আম নিয়েছি, আর সাথে পুঁই শাকটা হাতে নিয়েছি, কচু দিয়ে আগে ঘন্ট বানাবো। তো ফ্রেন্ড দেখো, বাজার থেকে ঘরে আসছি, মুখটা দেখো পুরো এক কলসি মনে হয় জল বেরাবে, এত মুখেই জলে ভর্তি। কালকে আমাদের ওখানে জল ছিল না, এখন যা জল বেরাচ্ছে এই জলেই কাজ দিয়ে দেবে, এতটাই ঘাম দিয়েছে। অনেকটা ভালো, ঘামটা চললে শরীরটা একটু রোগা টোগা হবে। আর এক ঘর বাজার করে নিয়ে চলে আসছি। দেখো বাজার কী কী করেছি দেখো। দেখো কচু নিয়ে এসেছি, কচুর সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে অনেক দিন পর নিয়ে আসছি পুঁই শাক, সেই ছোটোবেলায় মায়ের হাতে রান্না খেয়েছিলাম পুঁই শাকের ঘন্ট, তো আজকে বানাবো। আর এই নিয়ে আসছি দেখো চুনো মাছ, বাজার থেকে আসার সময় একটা চুনো মাছ বিক্রি হচ্ছিলো, বাবাকে বলছি, হিন্দিতে ওনার বলে আম, তারপরে এখানে অরেঞ্জ, তারপরে এক এক করে সব এখানে সাজিয়ে রেখে দিচ্ছি। কলাগুলো রেখে দিলাম, তারপরে দেখো এখানে রেখে দিলাম, আর এইদিকে দেখো নিয়েছি আম, রাখার জায়গা নেই। আর এইদিকে দেখো এখানে এখনো, এইদিকে দেখো এসেই কিন্তু পুঁই শাকটা আমি দেখতে শুরু করে দিয়েছি। পুঁই শাকটা এতটাই নরম ছিল এবং তাড়াতাড়ি খুব কাটাও হয়ে গেছিলো। তারপর এখানে মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি। অনেকক্ষণ মাছটা কিন্তু আজকে টাইম লেগেছে ধুতে, কারণ এত মাছের নোংরা ছিল, ধুলোই ভর্তি ছিল। তো যাই হোক ভালো করে ধুয়ে দেখো ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর করে কড়কড়া করে। মায়ের মতন করে কিন্তু পুঁই শাকটা বানিয়ে নিয়েছি, আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ।